আর আমি আপনাদের লাস্ট বলে গেলাম, রেকর্ড করে রাখো, নন্দীগ্রামে হারিয়েছি, যদি মেটিয়াবুরুজ না পালিয়ে যায় ভবানীপুরেও হারাবো। তিনি ভবানীপুরের ঘরের মেয়ে, অথচ সেই নিজের ঘরেই হারতে হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 5 বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরাস্ত হয়েছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আসনে তার বিরুদ্ধে লড়াইয়ে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। তাতে পরাস্ত হয়েছিলেন তৃণমূল নেত্রী। ঘরের মেয়েকে এবার হারতে হল নিজের ঘরেই। নিজের আসন ভবানীপুরকে বড় বোন এবং নন্দীগ্রামকে মেজ বোন বলে সম্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেজ বোনের কাছে 5 বছর আগেই হেরেছিলেন, সেবারও হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার বড় বোন ভবানীপুরেও হারলেন তিনি, এবারও হারলেন শুভেন্দুর কাছেই, গতবারের চেয়ে আরও বড় ব্যবধানে। নন্দীগ্রাম আসনে 5 বছর আগে 1956 ভোটে তৃণমূল সুপ্রিমোকে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার জয়ের ব্যবধান আরও বাড়ালেন শুভেন্দু, 15,000-এরও বেশি ভোটে জয়। ভবানীপুর আসনের ফল ঘোষণার আগেই নন্দীগ্রামে চূড়ান্ত ফল ঘোষণা হয়ে গিয়েছে। নন্দীগ্রামে আগেই বিজয়ী ঘোষিত হয়েছেন। এবার ভবানীপুর আসনও জিতে নিলেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী থাকাকালীন তারই আসনে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শুভেন্দু, তাতে এবার সাফল্য পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন মমতারই আসনে। ভবানীপুর আসনে জয়ের সার্টিফিকেট হাতে নিয়ে শুভেন্দু বললেন, যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন, এই জয় তাদের প্রতি উৎসর্গ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব দরকার ছিল। এবার তার রাজনৈতিক সন্ন্যাস হয়ে গিয়েছে। সোমবার গণনা পর্বের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে সেই আভাস মিলেছিল সকাল থেকেই। 20 রাউন্ডের গণনা। প্রথম রাউন্ড থেকেই শুরু হয়েছিল স্নায়ুর লড়াই। প্রথম রাউন্ডে মমতা এগিয়ে, তো দ্বিতীয় রাউন্ডে শুভেন্দু, আর তার পরের রাউন্ডে আবারও এগিয়ে মমতা। প্রথম দিকের কয়েক রাউন্ড চলে এভাবেই। তারপরেই 15 রাউন্ড পর্যন্ত টানা এগিয়েছিলেন মমতা। যদিও সপ্তম রাউন্ড থেকে টানা নিজের ভোট বৃদ্ধি করতে থেকেছেন শুভেন্দু, কমাতে থাকেন ব্যবধান। প্রতি রাউন্ডে একটু একটু করে ব্যবধান কমিয়ে ষোড়শ রাউন্ডে গিয়ে মমতাকে ছাপিয়ে যান তিনি। সকালে শুভেন্দু বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন নিজাম প্যালেসে নিজের দলীয় অফিসে। পরে সেখান থেকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে যান। ভবানীপুরের জনবিন্যাসের কথা উল্লেখ করে শুভেন্দু তখনই জানিয়েছিলেন, প্রথম দিকের কিছু রাউন্ডে পিছিয়ে থাকলেও পরে তিনি এগিয়ে যাবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সকালের দিকে কিছু রাউন্ডে পিছিয়ে থাকলেও পরে তিনি এগিয়ে যাবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই ছিলেন নিজের বাড়িতে। গণনার প্রাথমিক আভাসে দলকে পিছিয়ে পড়তে দেখে তৃণমূল প্রার্থী এবং কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে সমাজ মাধ্যমে বার্তাও দিয়েছেন। এরই মধ্যে দুপুরে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছন শুভেন্দু অধিকারীও। দুপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী উভয়ই ছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনা কেন্দ্রে। সন্ধ্যায় কয়েক রাউন্ড গণনা বাকি থাকতেই আচমকাই গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসেন মমতা। ক্ষুব্ধ তিনি বলেন, আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, পুরোটা একতরফা, ধাক্কা দিয়েছে, মেরেছে সিআরপিএফ এর সামনে। আমি প্রার্থী, আমাকে ঢুকতে দেয়নি। এটা হচ্ছে দানবিক পার্টি, 100টারও বেশি সিট লুট করেছে। এই নির্বাচন কমিশন হলো বিজেপির কমিশন। এই বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি তৃণমূল নেত্রীর। মমতা শুভেন্দুর দৌরত্বের প্রথম পর্ব ছিল নন্দীগ্রাম, ভবানীপুর দ্বিতীয় পর্ব। অনেকটা জেদ করেই ভবানীপুরে লড়তে চেয়েছিলেন শুভেন্দু। নিজের জেতা আসন নন্দীগ্রামে তো তিনি লড়েইছেন। ভবানীপুর ছিল তার কাছে রাজনৈতিক সুযোগ নেবার সামিল। নন্দীগ্রামের পর যদি ভবানীপুরে মমতাকে হারাতে পারেন, তাহলে তার পালকে আরেকটি পালক উঠবে। হেরে গেলে দ্বৈরথের ফলাফল 1-1 থাকবে। স্বভাবতই সারা রাজ্যের নজর ছিল তাই ভবানীপুরের দিকে। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে গত 1.5 মাস ধরে রাজ্য রাজনীতিতে ভবানীপুর আলাদা গুরুত্ব পেয়ে এসেছে। ভবানীপুর আসনের জন্য শুভেন্দুর মনোনয়ন পর্বে সঙ্গী হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং। এমনকি ভবানীপুরবাসীর জন্য পৃথক ইস্তেহারও প্রকাশ করেছিলেন শুভেন্দু। প্রচার পর্বের শুরুর দিকে ভবানীপুরে বিশেষ সময় দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তাকে সারা রাজ্যে ঘুরে ঘুরে বাকি আসনের জন্য প্রচার করতে হয়েছিল। শেষ বেলায় ভবানীপুরের প্রচারে নেমে মমতা পদযাত্রা করেছেন, জনসভা করেছেন, আবাসনে আবাসনে ঘুরে ছোট ছোট সভাও করেছেন।
সব মিলিয়ে ভবানীপুরে মোট 7টি জনসভা, 6টি পদযাত্রা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে ঘরোয়া আলোচনা করেছেন। অন্যদিকে ভবানীপুরে শুভেন্দু করেছেন 10টি সভা, 3টি মিছিল এবং একটি রোড শো। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগও করেছিলেন বিরোধী দলনেতা। বিজেপির লক্ষ্য ছিল ভবানীপুরেও নন্দীগ্রামের পুনরাবৃত্তি। অন্যদিকে তৃণমূলের লক্ষ্য ছিল দলনেত্রীর আসনকে কলকাতার ফার্স্ট বয় করা। সেই উত্তাপ যেমন প্রচার পর্বে টের পাওয়া গিয়েছে, তেমনই টের পাওয়া গিয়েছে ভোটের দিনও। চীনা ছক ভেঙে সকাল থেকেই বুথে বুথে ঘুরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঘুরেছেন শুভেন্দুও। এই লড়াইয়ে উভয় পক্ষকেই কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছিল ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন পরবর্তীর পরিস্থিতি। এসআইআর পর্বে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে বাদ গিয়েছিল 50,000-এরও বেশি ভোটারের নাম। এবারের নির্বাচনে সেটিও গুরুত্বপূর্ণ ছিল। ধরে নেওয়া যেতে পারে সেই তালিকায় নির্দিষ্ট কোনো একটি দলের ভোটার ছিলেন না। ভোট সংখ্যায় সেই পরিবর্তন শেষ পর্যন্ত কোন দলকে সুবিধা করে দিল তা গণনার আগে পর্যন্ত স্পষ্ট ছিল না, কারণ ভবানীপুরের জনবিন্যাস। এখানে যেমন রয়েছেন বিভিন্ন ধর্মের ভোটার, তেমনই রয়েছেন বিভিন্ন ভাষাভাষী ভোটারও। মমতা নিজেও প্রায়শই ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলে থাকেন। বহুত্ববাদী চরিত্রের এই আসনে রয়েছে মোট 8টি ওয়ার্ড: 63, 70, 71, 72, 73, 74, 77 এবং 82। জনবিন্যাসের নিরিখে ভবানীপুরে প্রায় 24% মুসলিমের বাস, বাকি 76% অমুসলিম, যার মধ্যে অন্য সংখ্যালঘুরাও রয়েছেন। ভবানীপুর আসনে নির্বাচনের উত্তাপ টের পাওয়া গিয়েছিল ভোট গণনার দিনেও। পরিচিতির ছক ভেঙে ভোটের দিন সকাল সকাল এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন তৃণমূল নেত্রী। ভোটের দিনগুলিতে সাধারণত এভাবে দেখা যায় না তাকে। ভোটের দিন বিকেল পর্যন্ত বাড়িতেই থাকবেন এবং সারাদিন ভোটের তদারকি করবেন, এটাই ছিল তার চেনা রুটিন। কিন্তু এবারের ভোট পর্বে সেই রুটিন ভেঙে রাস্তায় নেমেছিলেন তৃণমূল নেত্রী। গণনার দিনের জন্য তখন থেকেই ধীরে ধীরে তপ্ত হতে শুরু করেছিল ভবানীপুরের রাজনীতির বাতাবরণ। হাই নিউজ নেটওয়ার্ক।